আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি পারফেক্ট ঝরঝরা পোলাও ও দুর্দান্ত স্বাদের চিকেন রোস্ট। একই ভিডিওতে আমি দুইটা রান্না করে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। রোস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি 700 গ্রাম ওজনে দুইটা সোনালী মুরগি। এবারে একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো চিকেন পিসকে ফুটা ফুটা করে নিতে হবে। এভাবে ফুটা ফুটা করে নিলে চিকেন পিসের মধ্যে সব রকম মশলা ভালো মতো ঢুকে এবং এই চিকেন রোস্টের স্বাদ বহুগুণে বেড়ে যায়। চিকেন পিসগুলোকে এখন ভেজে নেব। দিয়ে দিব কিছু মশলা, দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে আদার পেস্ট ও সামান্য রসুনের পেস্ট। এবার দিব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা ভালো আসে। আপনারা চাইলে নর্মাল শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন। এখন দিব 2 টেবিল চামচের মতো টক দই। টক দই দেওয়ার পর মাংসটাকে ভালো মতো হাত দিয়ে এভাবে মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। মাখানো যত ভালো হবে এর স্বাদটাও তত ভালো হবে। তো এই তো আমার মাখানো হয়ে গেছে। এবারে মাংসটা ভাজার আগে আমি তেলে প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়েছি বেরেস্তা করার জন্য কিছু পরিমাণে কুচানো পেঁয়াজ। এবারে পেঁয়াজকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজকে অবশ্যই লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, হালকা বাদামি কালার হতে শুরু করেছে। তো এই তো বেরেস্তার পারফেক্ট কালার চলে এসেছে। এবারে আমি তেল থেকে এগুলো উঠিয়ে নেব এবং ওই একই তেলে চিকেন পিসগুলোকে ভেজে নেব। চিকেন 8 পিস রয়েছে, চারটা করে ভেজে নেব। তো প্রথমে 4টা চিকেন পিস এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পাশটিও ভালো মতো ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এবারে পিসগুলোকে উঠিয়ে নেব। এই কড়াইটিতে চিকেন ভাজতে গিয়ে লেগে যাচ্ছিল, তাই আমি কড়াইটা চেঞ্জ করে একটা ফ্রাইং প্যানে বাকি যে 4 পিস চিকেন রয়েছে সেগুলোকেও ভালো মতো ভেজে নেব। সবগুলো পিসকে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবারে যে তেলে চিকেন ভাজা হয়েছিল ওই তেলের সাথে আরও একটু তেল দিয়ে রান্নাটা করে নেব। তেলে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করতেছি, তার কারণ আমি এখানে পেঁয়াজের পেস্ট ব্যবহার করব, আবার পেঁয়াজের বেরেস্তাও ব্যবহার করব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা ও বাদাম বাটা। পেঁয়াজ ও বাদাম বাটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার দিব 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। এবারে মশলাগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেব। একটি কথা মনে রাখবেন, এই মশলা যত ভালো কষানো হবে এর স্বাদও তত ভালো হবে। মশলা তলায় লেগে যাচ্ছিল, তাই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার সময় একটু ব্যালেন্স করে দিবেন, তার কারণ রোস্টেও কিন্তু আমরা ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণটা অবশ্যই বুঝে দিবেন। এবারে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর মশলাটিকে আবার নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এবার দিয়ে দিব 4-5 টুকরা দারুচিনি ও 6-7টা এলাচ, 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব। আমি আবারও বলছি, মশলাটিকে সময় নিয়ে ভালো মতো কষাতে হবে, অধৈর্য হওয়া যাবে না। একটু সময় নিয়ে কষাতে হবে। যত বেশি কষাবেন তত এর স্বাদ
বেড়ে যাবে। এবার দিয়ে দিব সামান্য টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেওয়ার পরে মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব রাঁধুনি রোস্টের মশলার 1 প্যাকেটের অর্ধেকটা। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিব সামান্য চিনি। চিনিটা অবশ্যই দিবেন, চিনি দিলে এই মশলার টেক্সচারটা অনেক ভালো হয়, স্বাদটাও হয় দারুণ। তারপরে দিয়ে দিব ভেজে রাখা সবগুলো চিকেন পিস দিয়ে ভালো মতো নেড়েচেড়ে সময় নিয়ে কষাতে থাকবো। মশলা কষাতে যেমন সময় নিয়ে কষিয়েছি, চিকেন পিস দেওয়ার পরেও সময় নিয়ে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে ঢাকা দিয়ে চিকেন পিসগুলো কষাতে থাকবো। রোস্টটা রান্না করার জন্য আমি একটি কাপে প্রায় 300 ml এর মতো গরম পানি নিয়ে নিয়েছি এবং তাতে দিয়েছি 2 প্যাকেটের মতো গুঁড়া দুধ। মিশ্রণটাকে আমি রেডি করে নিয়েছি। এবারে আমার চিকেন কষানোর সময় আমি একটু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। রোস্টে দুধ ব্যবহার করা কিন্তু জরুরি। দুধ ব্যবহার করলেও এর রাজকীয় স্বাদ চলে আসে। তো শুধু নর্মাল পানি ব্যবহার না করে সেই পানির মধ্যে দুধ দিয়ে দিবেন, তাহলে এর স্বাদ ভালো হবে। এবারে চিকেনগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য বাকি যেটুকু দুধ অবশিষ্ট ছিল সবগুলো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হিটে কিছুক্ষণ জাল দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কমে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব 5-6টা গোটা কাঁচামরিচ ও যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের, সেটা দিয়ে দিব। সেটা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এই তো ফাইনাল লুক চলে এসেছে। এবারে ঘি দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজার এই রোস্ট। তো রান্না হয়ে গেল সুস্বাদু চিকেন রোস্ট। এই রেসিপি ফলো করে আপনারাও ট্রাই করবেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। এবার রান্না করব ঝরঝরে পোলাও। পোলাও রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রূপচাঁদা চিনি গুঁড়া পোলাওয়ের চাল 1 কেজি। পোলাও ঝরঝরে হবে কিনা এর অনেকটাই ডিপেন্ড করে এই চালের মানের ওপরে। চালটা যদি ভালো হয় তবে অবশ্যই পোলাও রান্নাটাও ভালো হবে। তাই চেষ্টা করবেন ভালো চালটা নেওয়ার জন্য। তো এবারে আমি চালটাকে কষলে ভালো মতো পানি বদলে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন চালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার হাঁড়িতে দিয়ে দিব তেলে দিয়ে দিব সামান্য ঘিয়ে ভাজলে পোলাওয়ে অনেক সুন্দর ফ্লেভার আসে। এবার দিয়ে দিব কিছু কুচানো কাঁচা পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজার পর কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি ও 5-6টার মতো এলাচ, দিয়ে দিব 3টা তেজপাতা। মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব। এবার দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওয়ের চাল দেওয়ার পর চালকে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ চাল একটু সময় নিয়ে ভাজলে ভাতটা যেমন ঝরঝরা হবে, পোলাওয়ের ঘ্রাণটাও হবে একদম পারফেক্ট। তাই একটু সময় নিয়ে চালটাকে ভেজে নিতে হবে। তো পানির পরিমাপটা আমি বলে দিচ্ছি। এখানে একটি কাপের সাহায্যে আমি চালগুলোকে মেপে নিয়েছি। চালগুলো মাপার পর 3.5 কাপ চাল হয়েছে। আর আমি পানি ব্যবহার করেছি 6 কাপ। দিয়ে দিলাম 6 কাপ ফুটানো গরম পানি অবশ্যই ফুটানো গরম পানি ব্যবহার করতে হবে। পানি দেওয়ার পর চালটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে করতেছি।
চালটা ফুটে দেখতেই পাচ্ছেন পানি কমে এসেছে। এ পর্যায়ে আমি একটি তাওয়া চুলাতে দিয়ে চালটাকে দমে দিয়ে রান্না করব 5 থেকে 10 মিনিট। চুলায় দিয়ে দিলাম একটি তাওয়া গরম হয়ে এসেছে। এ পর্যায়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো দমে দিয়ে রান্না করব। দমে দিয়ে রান্না করলে হয় কি পোলাওটা অনেক ঝরঝরা হয়। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন রান্নাটা এই পর্যায়ে হয়ে গেছে। আমি দেখাচ্ছি কি পরিমাণে ভাতটা ঝরঝরা হয়েছে, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। তো তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন রোস্ট ও ঝরঝরা পোলাও। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।